শীতের দিনে টানা 15 দিন গোসল না করায় স্বামীর সিদ্ধান্ত স্ত্রীকে ডিভোর্স দিবে। স্ত্রী ডিভোর্স নেবে কিন্তু তারপরেও সে গোসল করবে না। এমন সাংঘাতিক একটি সময়ের সম্মুখীন আমরা হয়েছি, কিন্তু এর নেপথ্যে কি আছে তা আমাদের জানা দরকার। তাই আমরা তাদের কাছ থেকে একটু জেনে নেই। আচ্ছা, আপনার স্ত্রী 15 দিন নাকি গোসল করেনি, তার জন্য আপনি ডিভোর্স দিতে চাইছেন। আসলে এর পেছনে কারণ কি? কেন সে গোসল করে না, আর কেনই বা আপনি ডিভোর্স দিবেন? আমি বাধ্য হচ্ছি আমার বউকে ছাড়ি দেওয়ার জন্য। কিসের জন্য? বউ কেন ছাড়ি দেবো? বউ বিয়ে করছি, তার সাথে সংসার করব, সারা জীবন সুখে শান্তিতে থাকবো। আমি কিসের জন্য বউ ছাড়ি দেবো? এর পিছনে অবশ্যই কারণ আছে। কে রে, তুই 15 দিন গোসল করবি না কিসের জন্য? কি সমস্যা তোর? এই সামান্য শীতে তুই যদি গোসল না করিস তাহলে তুই সংসার করবি কিভাবে? বোঝা লাগবি না? তুই যদি আজ গোসল না করিস, তোর পেটে কয়দিন বাদে উঙ্গাঙ্গ করবি, বাচ্চা হবি, সেও তো গোসল করবি লয়। কি কথা খারাপ কইছি ভাই? না, ভালো। সেই বউলি কি সংসার করা যাবি কন? এত বুঝাইতেছি, হাতে ভাই বন্ধু ধরছি, বউরে গোসল কর, তোর গাও দিয়ে গন্ধ বাড়াইতেছি, তোর গন্ধে তোর কাছে আমি যাইতে পারতেছি না। স্বামী স্ত্রীর মহব্বতটা হচ্ছে সুখের একটা মহব্বত। একদম ঠিক কথা বলছেন। স্বামী স্ত্রীর মহব্বত হচ্ছে সুখের মহব্বত, কিন্তু সামান্য গোসলের কারণে যদি সেই মহব্বত ভেঙে চলে যায়, সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে এটাও কিন্তু আমাদের কাম্য নয়। আচ্ছা, আপনি কেন 15 দিন গোসল করতেছেন না এই শীতের জন্য? ভাই ওর তো গোসল করতে আনে না, আমার মারবার লাগে আনছে। আমি টানা 15 দিন কেন গোসল করতেছি না? যে ঠান্ডা দেখছেন, একটু রোদ নাই, কোনো কিছু নেই, চতুর্পাশে শুধু কুয়াশা আর কুয়াশা। 15 দিন তো গোসল করে নাই। আমার সমস্যা, আমার কোনো সমস্যা নাই, তোমাদের কিসের সমস্যা? এগুলা কি বলো না বলো? আমার সমস্যা হবে কি? তোর কাছে তো কুত্তর যাবি তাই না রে? কুত্তর গাও দিয়ে অত গন্ধ নাই যে গন্ধ তোর গাও দিয়ে বাড়াইছে। তুমি যা করার করো, তুমি আমার ডিভোর্স দিবার দাও, মাইনা নিব। তুমি যাই বার 10টা বিয়ে করবো, তারপর আমি গোসল করতে পারবো না ভাই। কথাটা দেখছেন কি বলছেন এসব আপনি? হ্যাঁ, কি সাংঘাতিক কথা কইছেন। আমি আপনাকে ডিভোর্স করে দিবে, আপনি 10টা স্বামীর সংসার করতে চান, তারপর আপনি গোসল করতে চান না? এরকম সাংঘাতিক বিষয়। আচ্ছা ঠিক আছে, আপনার শ্বশুর শাশুড়ি কি বলে সেটাও একটু জানার বিষয়। আসসালামু আলাইকুম। আপনি বলুন, আপনার বৌমা এই 15 দিন যে গোসল করে না, আপনারা কিছু বলেননি? দেখেন না, এই যে এটা গায়ে দিয়ে রয়েছে, তারপর কেমন কাঁপতেছে শীতে। বেলা 11টা বাজে ওঠে। আমি কই বৌমা, যদি গোসল ঠান্ডা পানি দিয়ে যদি গোসল না করো সমস্যা নাই, আমি পানি গরম করে দিই। না, তাও দিয়েও গোসল করবো না। তারপর এই বৌমা রাখবো কিভাবে? পানি ঠান্ডা আর গরম পানি তো না, পানি তো ধরতে হবে আমাকে। হ্যাঁ ঠিক, আমি ঠান্ডা আর গরমের কি আছে? আমি বুঝতে পারছি। ল্যাপ দিয়াছিল ভাই ঘরে, ল্যাপ খুলে টাইম নিয়ে পুকুরে নিয়ে আইছি, তাও 4-5 জন লাগে গোসল করবে। আচ্ছা, আপনি মাথা গরম করবেন না। একটা স্বামীর সংসারই সে করবে পারতেছে না, 10 স্বামীর সংসার কিভাবে করবি? কিভাবে করবি রে তুই? থাক, আপনি মাথা গরম করবেন না। আচ্ছা, চাচা মিয়া, আসসালামু আলাইকুম। আপনি তো শ্বশুর হিসাবে আপনার একটা দায়িত্ব আছে। আপনি বৌমাকে একটু বোঝাননি যে 15 দিন গোসল করা উচিত? বাবারে, বৌমারে অনেক বুঝাইছি। ওইটা আসলে কুরিয়ার ঘরের কুরিয়া না হলে কি মানুষ 15 দিন গোসল ছাড়া তাহে? ডিভোর্স নিব, গোসল করব না। আচ্ছা ঠিক আছে, আমরা যা বোঝার অবশ্যই বুঝতে পেরেছি। এখন আপনাকে একটা রিকোয়েস্ট করি, আপনি গোসল করে ফেলুন। এই দেখুন, এই শীতের মধ্যে সবাই কিন্তু কম বেশি গোসল করে, কেউ 1 দিন 2 দিন পরেও করে। কি কইলেন গোসল করতে? আমি গোসল করব? আপনি জানেন এখান থেকে জান। এই মানুষগুলো অত্যাচার আমি বাঁচতেছি না। আপনি নতুন পাগল কইতে কেছেন, ওদের সাথে আপনিও পাগল হয়ে যাবেন কেন? ঠিক আছে দর্শক, সত্যি আমার পাগল হবার জোগাড়। তার কারণ হচ্ছে শীতের জন্য 15 দিন টানা গোসল করেনি। এটা আসলে ভাববার বিষয়। স্বামীর যে ব্যবহারটা তার সাথে করেছে এতে যুক্তি আছে, কিন্তু তারপরেও সংসার ভাঙুক, এটা কিন্তু আমাদের কারো কাম্য নয়। আমরা ভিডিওটি বানিয়েছি একটু রঙ্গাত্মক, ব্যঙ্গাত্মক এবং কৌতুকের মাধ্যমে একটু আনন্দ দেওয়ার জন্য আপনাদের। এটা কিন্তু সিরিয়াস বিষয় নয়, কিন্তু তারপরে একটু বোঝার বিষয় আছে। শীতের দিনে অনেকেই গোসল করতে চান না, এটা ঠিক না। আমরা প্রয়োজনে গরম পানি করে গোসল করব, কিন্তু গোসল তো অবশ্যই করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পাশে আছেন এবং পাশে থাকবেন বরাবর। আসসালামু আলাইকুম।